আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি রেসিপি যেটা যে কাউকে বানিয়ে খাওয়ালে সে ইমপ্রেস হয়ে যাবে। তো নমস্কার সবাইকে, তো চলুন কথা না পারিয়ে আমি এই রেসিপিটা দেখাই। এখানে আমি সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দেব পেঁয়াজ কুচি, তারপর দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, এরপর সামান্য লবণ দিয়ে ভালোভাবে এই আলু মাখাটা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরো কিছু ইউজ করতে পারেন, ধনিয়া পাতা, সবজি। আলুটা ভালো করে মেখে এদিকে আমি বেগুনগুলোতে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে যেভাবে বেগুনি ভাজার সময় কেটে নিতে হয়। মাখার সময় একটু আলতোভাবে মাখবেন, কারণ ভেঙে গেলে এগুলো বানাতে একটু সমস্যা হবে। পকোড়ার শেপগুলো দিয়ে নেব, কিভাবে দিচ্ছি একটু ভিডিওতে ভালোভাবে দেখে নিন। শেষে আমি টুথপিক দিয়ে ভালোভাবে এটাকে গেঁথে নেব। চেষ্টা করবেন বেগুনটা যাতে একদম না ভাঙে, এই যে ভেঙে গেলে এরকম সমস্যায় পড়তে হবে। প্রসেসিংটা একটু ভালোভাবে দেখুন, তাহলেই পারবেন। এর আগে কেউ এইভাবে পকোড়া বানিয়ে খেয়েছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর আপনাদের বলে রাখি, আমার এই চ্যানেলে রান্নার ভিডিও সহ আমার লাইফস্টাইল ব্লগও দেখতে পারবেন, তাই চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই যে এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে পরিমাণ মতো ময়দা নেওয়ার পর দিতে হবে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে কালো জিরে। 1 চামচ মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, তাতে পকোড়াটা ভালো মচমচে হবে। এটাকে একটুক্ষণ মিশিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। দেখুন একটু একটু জল দিয়ে আমি খুব ভালো করে এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। এরপর আমরা ভাজবো পকোড়াগুলো। এর মধ্যে আমরা যে ওইগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। বিশ্বাস করো, আজ পর্যন্ত আমি যতগুলো পকোড়া খেয়েছি তার মধ্যে এটা বেস্ট। একবার হলেও বাসায় ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগবে তোমাদের। পকোড়াটা খেয়ে আমার বাড়ির লোক অনেক প্রশংসা করেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।